হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। যে বলা হয়েছে এই যে বৃত্তপথটা দেখছো, এখানে একটা পার্টিকেল ইউনিফর্ম স্পিড নিয়ে মুভ করছে। তো এ বিন্দু থেকে বি বিন্দুতে সে গেছে, অ্যাঙ্গেল ট্রাভেল করেছে থিটা। তো এর মধ্যে তার অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউডটা আমাদের নির্ণয় করতে হবে। তো এবার যেটা আমরা করতে পারি, যে আমরা লিখতে পারি যে অ্যাক্সেলারেশন অ্যাভারেজ কে লেখা যায় ডেল্টা ভি ভেক্টর বাই ডেল্টা টি ভেক্টর, অর্থাৎ অ্যাভারেজ অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তো এইবার এই যে ওপরের জিনিসটা যেটা দেখছো, চেঞ্জ ইন ভেলোসিটি, এটাকে নির্ণয় করার জন্য কি করতে হবে না, এই যে এই ছবিটা, অর্থাৎ এই কেন্দ্র থেকে এ অবধি, কেন্দ্র থেকে বি অবধি এবং দুটো ভেলোসিটি ভেক্টরকে আমরা আলাদা করেছি এইখানে। তো এবার যেটা করব, আমরা দেখব যে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি। তার জন্য আমরা কি করব, প্রথমে এই যে এই রেখাংশটা দেখছো, এর একটা সমান্তরালে আমরা সরলরেখা টানলাম। এটা ধরো সেই সরলরেখা, আর এর সমান্তরালে আমরা আরেকটা সরলরেখা টানলাম। তো এই যে এই দুটো রেখা পাওয়া গেল। এখন দেখো, আমরা যেহেতু এর সমান্তরালে এটা টেনেছি, কাজেই এই অ্যাঙ্গেলটা আমার পাওয়া যাবে থিটা। আবার এটা এর উপর লম্ব ছিল, কারণ কি জানো তোমরা, যে ব্যাসার্ধের উপর স্পর্শক বরাবর যেহেতু ভেলোসিটি, ব্যাসার্ধের সাথে স্পর্শকের কোণ সবসময় 90 ডিগ্রি হয়। তো এই কোণটা আমার 90 ডিগ্রি। এবার যেহেতু আমরা এটার সাথে এটা সমান্তরাল, আবার এটার সাথে এটা সমান্তরাল, আমরা বলতে পারি এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। তো এই যে এই গোটা কোণটা, এটার ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস থিটা। তো এইবার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এইটা এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কোণ নির্ণয় করা। কেন না, আমরা এইটাকে শিফট করে এখানে নিয়ে এসেছি। তোমরা জানো ভেক্টরকে প্যারালালি শিফট করা যেতে পারে, তো আমরা এটাকে শিফট করে এখানে নিয়ে এসেছি। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুটোর মধ্যে যে কোণটা, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে এটা একটা ব্যাসার্ধ, এটা তার উপরে আমার স্পর্শক। তো এই কোণটা 90 ডিগ্রি। তো আমার এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আমার এই গোটা কোণটা আগের বার মেপে কত পেলাম, 90 ডিগ্রি প্লাস থিটা। তো এই কোণটা হয়ে যাবে আমার থিটা। তো তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, না যে এই ভেলোসিটি ভেক্টর দুটোর মধ্যেকার কোণ হচ্ছে 90 ডিগ্রি, থিটা। তো এবার কি করতে হবে, আমাদের স্পিডের মান সেম আছে, কারণ বলেছে ইউনিফর্ম স্পিড নিয়ে চলছে। তো ম্যাগনিটিউডটা সেম আছে, কিন্তু যেহেতু ডিরেকশন চেঞ্জ হয়েছে, তাই চেঞ্জ ইন ভেলোসিটির একটা পরিমাণ আমরা পাবো। তো তার জন্য কি করতে হবে না, আমরা যেটা করব, এই দুটোর মধ্যেকার অ্যাঙ্গেল থিটা, তো আমরা সেটাকে বানাবো। ধরে নাও আমরা এইভাবে জিনিসটাকে যদি বানাই, ধরো এই দুটো আমার ভেলোসিটি ভেক্টর দুটো, তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এইবার আমাদের কি করতে হবে না, এই দুটো ভেক্টরের আমাদের বিয়োগফল বের করতে হবে, এবং ভেক্টর বিয়োগের নিয়মে, ভেক্টর বীজগণিতের বিয়োগের নিয়মে। তো এদের মধ্যেকার অ্যাঙ্গেল যেহেতু থিটা, তো আমরা ডেল্টা ভি ভেক্টর, তার ম্যাগনিটিউড কি পাবো না, রুট আন্ডার ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2v ইন্টু ভি কস থিটা। তো তোমরা সবাই জানো ভেক্টরের বিয়োগফলের সূত্র হচ্ছে এটা। তো আমার চলে আসবে হচ্ছে 2v স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার কস থিটা। তো এখান থেকে যদি আমি রুট টু ভি কে বাইরে বের করে দিই, রুট টু ভি কে কমন নিয়ে আমি বাইরে বের করে দিচ্ছি, তাহলে রুটের ভেতর থাকবে আমার
1 মাইনাস কস থিটা, তো যার ভ্যালু হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তো সেই 2টা বাইরে এসে √2 যদি √2-র সাথে গুণ হয়ে যাবে 2, তাহলে ভিটা ভি এর মতো থাকবে, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা বাই 2। তো আমরা ডেল ভি এর মান পেয়ে গেলাম, অর্থাৎ বেগের পরিবর্তনের ম্যাগনিটিউডটা আমরা নির্ণয় করে ফেললাম। অর্থাৎ আমাদের এই পার্টটা কমপ্লিট। এবার আমরা এই পার্টটা করব, অর্থাৎ টাইম কত লেগেছে। তো এবার আমাদের নির্ণয় করতে হবে ডেল্টা টি এর মানটা। তো ডেল্টা টি কিভাবে আমরা নির্ণয় করব, দেখো এখান থেকে এইটুকু যে দূরত্ব, তো সেই দূরত্বটাকে আমরা বলতে পারি, তোমরা জানো এখান থেকে এইটুকু দূরত্ব এস ইকুয়ালস টু আর থিটা আমাদের সূত্র আছে, তো এইটুকু হয়ে গেল আর থিটা। এবার যেহেতু এটা ইউনিফর্ম ভি স্পিড নিয়ে চলেছে, কাজেই আমরা নিচে দিয়ে দিলাম একটা ভি। তো এইবার তাহলে আমাদের অ্যাক্সেলারেশনের অ্যাভারেজ ভ্যালুটা কত হবে, অবশ্যই ম্যাগনিটিউড আমরা নেব, তাহলে সেটা হয়ে যাবে ডেল্টা ভি ভেক্টরের ম্যাগনিটিউড বাই ডেল্টা টি। তাহলে এটা আমাদের এসছে 2v সাইন থিটা বাই 2 বাই ডেল্টা টি এর মান হচ্ছে আর থিটা বাই ভি। তো এখান দিয়ে যেটা হবে সেটা হচ্ছে 2v স্কোয়ার সাইন থিটা বাই 2 বাই আর থিটা। আচ্ছা, এটাকে একটু সিমেট্রিক দেখানোর জন্য আমরা কি করতে পারি, এই দুইটাকে আমরা নিচে আনতে পারি এবং এইভাবে সাজিয়ে লিখতে পারি যে ভি স্কোয়ার বাই আর থাকলো সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2। তো এই হচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। তো এই ছিল আজকের ভিডিও, দেখে জানিও কেমন লাগলো, বোঝা গেছে কিনা সব কিছু, ছোট্ট একটা ভিডিও। তো থ্যাংকস ফর ওয়াচিং।